সন্তান, যে সন্তান দাঁড়াইয়া আপনার জন্য এক ফোঁটা চোখের পানি ছাড়বে, এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার দরবারে নজরানা দিবে, এমন সন্তানের পিতা আপনি না হইয়া আপনার সন্তান অমুক, আপনার সন্তান তমুক, আপনার সন্তান এমন সন্তানের পিতা আপনি হইছেন যে সূরা ফাতিহা সূরা ইখলাস পারে না। ওই সন্তানকে নিয়ে গর্বের বিষয় না, যে সন্তান ওই সন্তানকে নিয়ে গর্বের বিষয় যে আপনি যখন মারা যাবেন আপনার হাতে কোনো শক্তি থাকবে না, আপনার পায়ে কোনো শক্তি থাকবে না, আপনার জবানে কোনো শক্তি থাকবে না, আপনার চাহনির মধ্যে কোনো শক্তি থাকবে না, আপনার ধরার কোনো শক্তি থাকবে না, আপনি হেঁটে চলার মতো কোনো শক্তি থাকবে না। ওই সময়ের মধ্যে আপনার সন্তান যদি কোনো কাজে না আসে, ওরকম সন্তান বলে না, এমন সন্তানকে অমানুষ বলা হয় যে সন্তানগুলো সূরা ফাতিহাও পারে না, নামাজ পড়তে জানে না, বাবার লাশটা গোসল করতেও জানে না, জানাজা কিভাবে পড়তে হয় তাও জানে না, কবর কেমনে খুঁড়তে হয় তাও জানে না। যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে যান, যে সন্তান যদি সূরা ফাতিহা জানে, সূরা ইখলাস জানে, আপনার জন্য দোয়া করতে জানে, কবর খুঁড়তে জানে, জানাজার কাফনের কাপড় কাটতে জানে, এবং কি আপনার সামনে দাঁড়াইয়া আপনার জন্য জানাজা পড়তে পারবে, মারা গেলে কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে, সূরা ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া করতে পারবে, এরকম সন্তান নিয়ে গর্ব করার বিষয়। যে সন্তান জানাজা পারে না, সূরা ফাতিহা সূরা ইখলাস পারে না, কোরআন সহি করে পড়তে পারে না, ওরকম সন্তানকে নিয়ে গর্ব করার বিষয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমাদের সকলের সুপরিচিত প্রতিষ্ঠান আমবাগ মধ্যপাড়া ফাইজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 12তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, পছন্দ করে আজকের এই ফাইজিয়া মাদ্রাসার মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে আযম, রসুল আকরম, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর
যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, যারা অর্থ দিয়ে, টাকা পয়সা, শ্রম, সময়, বুদ্ধি, পরামর্শ দিয়ে যারা এই মাহফিলকে গুছানোর জন্যে সাহায্যের হাত বাড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আজকে অত্র এলাকার জন্য এটি একটি সৌভাগ্যের বিষয়, এটি একটি সৌভাগ্যের বিষয়। কারণ এই মাহফিল থেকে মানুষের আমলের প্রতি প্রতিযোগিতা বাড়ে। এই মাহফিলে আলোচনা করা হবে কোরআন ও হাদিস থেকে, আল্লাহ ওয়ালাদের মুখের বাণী এখানে পেশ করা হবে। এখান থেকে মানুষ আমল শিখে জান্নাতে যাওয়ার একটি প্রতিযোগিতামূলক কাজ শুরু হবে। এজন্য অত্র এলাকার সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের ওমর ফারুক সন্দীপী সাহেব হুজুর মাদ্রাসায় উপস্থিত। হুজুর আসতেছেন, কিছুক্ষণের মধ্যেই আসবেন। আমি একটু আপনাদের দোয়া নেওয়ার জন্য স্টেজে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই অত্র মাহফিলে অতি দ্রুত অংশগ্রহণ করার তৌফিক দেন। এই মাহফিলটা একটা প্রতিযোগিতামূলক মাহফিল। কেমন? এই জায়গার মধ্যে আসলে মানুষ কোরআন ও হাদিস থেকে কথা শুনে জান্নাতে যাওয়ার একটি প্রতিযোগিতা শুরু হবে। যাদের মনে, যাদের অন্তরে প্রতিযোগিতামূলক মনোভাব নাই, তারা কখনোই কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে না। ছাত্ররা একে অপরের সাথে প্রতিযোগিতা লাগায় লেখাপড়ার ক্ষেত্রে। যেই ছাত্রের মধ্যে প্রতিযোগিতা থাকে, ওই ছাত্রই ভালো রেজাল্ট করতে পারে। আবার ব্যবসায়িকরা ব্যবসার ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা লাগে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় একটা মানুষ যদি প্রতিযোগিতার মনোভাব থাকে, অবশ্যই সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই প্রতিযোগিতার ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে একটা ব্যবসা করেছেন। দেখি আমার বান্দা আমার সাথে কেমন ব্যবসা করে, দেখি আমার বান্দা আমার সাথে কেমন ব্যবসা করে, কেমন ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা করে। এইটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে দুনিয়ার ব্যবসা কারে কয়, আখিরাতের ব্যবসা কারে কয়। দুনিয়ার ব্যবসা এবং আখিরাতের ব্যবসা উভয়টা কিন্তু একরকম, প্রায় জায়গার মধ্যে একরকম। দুনিয়ার ব্যবসা যে বুঝেন, আখিরাতের ব্যবসাও তার দ্বারা সহজ। আখিরাতের ব্যবসাও তার দ্বারা সহজ যে ব্যক্তি দুনিয়ার ব্যবসা বুঝে। দুনিয়ার ব্যবসা বুঝতে গেলে সর্বপ্রথম বোঝা লাগে যে ব্যবসা শিখা লাগে। কি লাগে না? যে ব্যক্তি ব্যবসা শিখে না, ব্যবসা সম্পর্কে জানে না, তার দ্বারা ব্যবসা হয় না। কি হবে? ব্যবসা সম্পর্ক যদি অভিজ্ঞতা তার না থাকে, তার দ্বারা ব্যবসা হবে না। দুনিয়ার ব্যবসার মধ্যে ব্যবসা শেখা লাগে। ব্যবসা শিখতে গেলে ব্যবসায়িকদের সাথে উঠা বসা করা লাগে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আখিরাতের একটা ব্যবসা আছে যেটা ঈমান আমলের ব্যবসা। দুনিয়াতে বান্দা ব্যবসা করবে, দুনিয়ার মধ্যে ঘরবাড়ি পাওয়া যাবে। বান্দা যদি আখিরাতের ব্যবসা করে, ঈমান আমলের ব্যবসা করে, আল্লাহ তাআলা জান্নাত নামক ঘর বান্দাকে দান করে দিবে। দুনিয়াতে একজন ব্যবসায়ী দিন রাতকে একাকার করে দেয়, বান্দাকে একাকার করে দিয়ে বান্দা চেষ্টা করে কিভাবে শান্তি আনা যায়, কিভাবে সমাজের মধ্যে শান্তি আনা যায়, কিভাবে তার ঘরের মধ্যে শান্তি আনা যায়, কিভাবে ছেলে মেয়ে সন্তানাদিদেরকে নিয়ে সুখীভাবে থাকা যায়।
এই জন্য দিন রাতকে একাকার করে দিয়ে একটা ব্যবসায়িক ব্যবসা করে, আর আখিরাতের জন্য যে ঈমান আমলের ব্যবসা করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য চিরস্থায়ী জান্নাত, যে নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, সুখী স্থান জান্নাত তার জন্য বরাদ্দ করে আছে। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে ব্যবসা শিখার জন্য অনেক কিছুই লাগে, অনেক কিছুই লাগে। আখিরাতে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর রাসূল তাগাদা করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও আমার উম্মতেরা শুনে নাও, দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে যেমন ব্যবসা শিখা লাগে, আখিরাতেরও ব্যবসার যদি শিখা লাগে, আখিরাতের ব্যবসা পাইয়া যদি শান্তি অর্জন করার জন্য চেষ্টা করো, যদি জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো, জান্নাতে যাওয়ার জন্য তোমার ব্যবসা করতে গেলে ওই ব্যবসা শিখা লাগবে। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। ও আমবাগের মুসলমান, আজকে তাকায়া দেখেন দুনিয়ার শান্তির জন্য মানুষ কত পরিশ্রম করে, কত চেষ্টা করে, কত মেহনত করে, কত মুজাহাদা করে, কিন্তু আখিরাতের ব্যবসার ক্ষেত্রেও যদি ব্যবসায়িক দেখতে চান, প্রত্যেকটা কওমি মাদ্রাসার বারান্দায় চলে যান, ফয়জিয়া মাদ্রাসার বারান্দায় চলে আসেন, দেখবেন ছাত্ররা বাবা মা সারিয়া, আত্মীয় স্বজন সারিয়া, ভাই বেরাদর সকলের মহাব্বত সারিয়া মাদ্রাসার মধ্যে এসে পড়ে আছে। ঠিক কিনা জোরে কন? ওই মাদ্রাসার মধ্যে এমন ছাত্ররা লেখাপড়া করে একমাত্র জান্নাতের আশায়। একা শুধু জান্নাতে যাবে না, বাবা মাকে নিয়েও জান্নাতে যাবে। যে সন্তানরা বাড়ির মধ্যে থাকার পর একা কোনোদিন খাবার খাইতো না, যেই সন্তানটা বাড়িতে থাকার পর ঠিক মতো খাবার খাইতো না, যেই সন্তানটা বাড়িতে থাকার পর ঠিক মতো বাবা মার কথাও শুনতো না, নিজের হাতে তুলে কখনো বাসায় খাবার খায় না, নিজের প্লেটটা ধুয়ে খাবার খায় না, রাত্রে শোয়ার সময় নিজে মশারি টানায় না, বাড়ির মধ্যে এত শান্তি থাকার পর বাবা মা সব কিছু বাদ দিয়ে একটা সন্তানকে মাদ্রাসায় দিয়া দেয়। যেই সন্তানরা বাড়ির মধ্যে প্লেট দেয় না, সে নিজে প্লেট মাদ্রাসায় দেয়। যেই বাচ্চাটা বাসার মধ্যে নিজে খাবার তুলে খায় না, ওই বাচ্চাটা মাদ্রাসার মধ্যে নিজে তুলে খায়। যেই বাচ্চাটা বাড়ির মধ্যে মশারি টানায় না, ওই বাচ্চাটা মাদ্রাসায় এসে নিজে মশারি টানায়। যেই বাচ্চারে একটু বাড়িতে একজন ধমক দিলে উল্টা ধমক দেয়, কিন্তু উস্তাদ শাসন করলে কখনো উস্তাদের বিরুদ্ধাচরণ করে না। কেন? বাবা মা এত সব কিছু ছেড়ে দিয়া মাদ্রাসার মধ্যে রেখে দেয় কিসের কারণে? বাবা মার কি সন্তানের মায়া নাই? ভাইয়ের কি সন্তানের মায়া নাই? বোনের কি ভাইয়ের মায়া নাই? এত কিছু কেন করে? একমাত্র আখিরাতের ব্যবসার করার কারণে। যাদের সন্তানকে এই ফয়জিয়া মাদ্রাসার মধ্যে দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার বাড়ির সন্তানকে কেন মাদ্রাসায় রেখে আসছেন? একা খাটের মধ্যে ঘুমান, একা ভালো ভালো খাবার খান, মাদ্রাসার মধ্যে কি খায় না খায় এর খবর কেন রাখেন না? বাবা একটা জবাব দেয়, আমার সন্তানকে আখিরাতের ব্যবসার জন্য পাঠাইলাম, ওই ব্যবসায়ী লাভবান হইয়া শুধু একাই জান্নাতে যাবে না, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য উসিলা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে এইগুলো শিক্ষা দেয় আখিরাতের ব্যবসা কিভাবে সফল হওয়া যায়, কিভাবে আমাকে সহ কিভাবে শান্তিতে রাখতে পারবে দুনিয়া এবং আখিরাতে, এই চিন্তাই শুধু মাদ্রাসায় করে। আরেকটা কথা হলো, দুনিয়ার ব্যবসা করতে গেলে 1 নাম্বার ব্যবসা শিখা লাগে, 2 নাম্বার ব্যবসায়িকদের সাথে উঠা বসা করা লাগে। আমরা দেখি একটা মানুষ সর্বপ্রথম ম্যানেজার হয়, কর্মচারী হয়, ম্যানেজার হয়, আস্তে 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 এমন পর্যায়ে চলে যায় ওই বান্দাটাই দেখি ভালো একজন ব্যবসায়িক হয়ে যায়। কেন? সে ব্যবসায়িকদের সাথে উঠা বসা করছে। কোন পণ্ডিত যদি মনে করে, কোন পণ্ডিত যদি একা একা মনে করে যে আমি একা ব্যবসাও শিখবো না,
ব্যবসায়িকের সাথে উঠা বসাও করব না। মনে রাখতে হবে ওই ব্যবসায়িক ভালো ব্যবসায়িক হতে পারবে না। ব্যবসায়িক যদি হওয়া লাগে, ভালো একজন যদি ব্যবসায়িক দুনিয়ার জমিনে হওয়া লাগে, সর্বপ্রথম তাকে ব্যবসা শেখা লাগে। 2 নাম্বার, একজন ব্যবসায়িকের সাথে উঠা বসা করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ব্যবসা শেখানোর জন্য কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি সফল হতে চাও আখিরাতের ব্যবসায়ের মধ্যে, তোমরা যদি সফলতা আনতে চাও ওই হাসরের ময়দানে, একজন তাকওয়াবান লোকের সাথে হইয়া যাও, একজন তাকওয়াবান লোকের সৎসঙ্গ হইয়া যাও। দেখবে সে নামাজ পড়ে, তোমার নামাজ পড়তে মন চায়। সে রোজা রাখে, তোমারও রোজা রাখে মন চায়। সে দেখবে কোরআন তেলাওয়াত করে, তোমাকেও কোরআন তেলাওয়াত করতে মন চায়। যখন দেখবে বন্ধু বন্ধুর সাথে মিলে গেছে, তখন দেখবে দুনিয়ার ব্যবসার মধ্যেও ভালো ব্যবসায়িক হওয়া যায়। আখিরাতের মধ্যে ব্যবসার বিনিময়ে যে জান্নাত রেখে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সৎসঙ্গে থাকার কারণে জান্নাত নামক দৌলত আপনাকে আমাকে দান করবে। এই ব্যবসা শেখার জন্য আজকে এই মাহফিলের ব্যবস্থা। কেননা সারা বৎসর মানুষগুলো এই মাদ্রাসার দিকে নজর রাখে, শুধু সাইনবোর্ড দেখে, ফয়জিয়া মাদ্রাসা, ফয়জিয়া মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে কি শিখায় সেটা তো অনেকেই জানে না। কিন্তু মানুষ দান করে, মানুষ মেহনত করে, মানুষ মুজাহাদা করে, মানুষ চেষ্টা করে মাদ্রাসাকে কিভাবে দিন দিন উন্নতি করা যায়। মনে রাখতে হবে, সারা বছর যারা সাইনবোর্ড দেখে গেছেন, আজকে আসেন এই মাহফিলে, এসে দেখেন ছাত্রদেরকে কি শিক্ষা দেওয়া হয়, ছাত্ররা কি শিখেছে, ছাত্ররা কি বুঝেছে, ছাত্ররা কোন লাইনে চলতেছে, ছাত্ররা বাবা মার কেমন উজ্জ্বল নক্ষত্র হইতেছে, এইটা দেখানোর জন্য, শেখানোর জন্য, ইলমে দ্বীন হাসিলের জন্য প্রতিযোগিতার একটা ব্যবস্থা আজকের এই মাহফিল। এই জন্য আমরা এদিক সেদিক যারা এখনো আছি, ঘোরাফেরা না করে অতি দ্রুত আমরা চলে আসি। আমাদের মাহফিল গতকালকে ছিল, কথা বলে না, গতকালকে ছিল, আগামীকালকে থাকবেও না। এই নিয়ামত আপনার ধরে রাখা লাগবে। আল্লাহ, আজকে তো এই মাহফিলের এখানে আসছি উলামায়ে কেরামের কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য। আমি মানুষদেরকে দেখবো মানুষ কেমনে কথা বলে, কোরআন হাদিস কথা বলে, সেটা অনুযায়ী আমল করার জন্য আসছি। আমলের নিয়ত করে যদি এই মাহফিল থেকে আমরা বের হয়ে যাই, একটা কথা শুনলাম, একটা আমলের নিয়ত করে যদি মাহফিল থেকে শেষ আখিরি মুনাজাত দিয়ে বের হলাম, আল্লাহ না করুক যদি কারো জন্য মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, নিয়ত যে করছেন হয়তোবা নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য চিরস্থায়ী জান্নাত বাজেট করে দিবে। সুবহানাল্লাহ। নিয়ত তো করা লাগবে, কি করা লাগবে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করবে। আপনার সন্তান আপনি মাদ্রাসায় পাঠাইছেন ইলম শিক্ষা অর্জন করার জন্য, কিন্তু সন্তানরা মাদ্রাসায় যাওয়ার পর শয়তানের ধোঁকায় পড়ে ইলম অর্জন করতে পারে নাই, শুধু বন্ধু বান্ধবদের আড্ডায় সময় নষ্ট করে দিছে। শেষ পর্যন্ত ওই ছাত্রটা আলেমও হতে পারে নাই, মুফতি মুহাদ্দিসও হতে পারে নাই। কিন্তু মনে রাখতে হবে, আপনি যে নিয়ত করেছেন আপনার সন্তানকে হাফেজ, আপনার সন্তানকে আলেম আপনি বানাবেন, এই নিয়তের কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাফেজের পিতা হিসেবে গণ্য করে নূরের মুকুট পরাইয়া হাসরের ময়দানে উপস্থাপন করবে। একজন তালেবুল ইলমের বাবা আপনি যদি হতে পারেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি।
আস্তে আজ থেকে যত বৃদ্ধাশ্রমের লোক দেখলাম, কোনো একজন হাফেজ, কোনো একজন কারি, কোনো একজন মসজিদের ইমাম, কোনো একজন মাদ্রাসার মুহতামিম, কোনো একজন মাদ্রাসার শিক্ষক, কোনো একজন মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র বাবা মা বৃদ্ধাশ্রমে যায় নাই। যারা মাদ্রাসার শিক্ষাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা বলেছে মাদ্রাসায় শিখাইলে রিজিকের অভাব বাড়ে, মাদ্রাসায় শিখাইলে বাদ পাবে না, মাদ্রাসায় শিখাইলে কোনো কিছুই পাবে না, দুনিয়াতে কোনো কিছুই পাবো না, দুনিয়াতেও বরবাদ হয়ে যাব, এই জন্য যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, কোরআনের দ্বারে নাই, হাদিসের দ্বারে নাই, সুন্নতের দ্বারে নাই, মাদ্রাসার শিক্ষাকে যারা বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে, দেখবেন ভবিষ্যতে আল্লাহ না করুক, আল্লাহ মাফ করে দেখ, ওই লোকগুলাকেই ওই লোক সন্তানের দ্বারাই বৃদ্ধাশ্রমে পাঠানো হয়। এজন্য ইলমে দ্বীন হাসিলের ক্ষেত্রে, ইলমে দ্বীন হাসিলের ক্ষেত্রে সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, আপনি তো দুনিয়ার মধ্যে সফল, আখিরাতেও সফল। আপনার সন্তান কেমন দামি, আপনার সন্তানটা কেমন দামি হবে শুনে নেন। একজন তালেবুল ইলম মাথায় টুপি পরে, জুব্বা পরে, পাগড়ি পরে যখন রাস্তা দিয়ে হাঁটেন, তখন তো নানান ধরনের তিরস্কার কথা বলেন। আপনি তো মনে করেন মাদ্রাসার ছাত্রদের কোনো দাম নাই, এরা শুধু মসজিদে বসে থাকবে, এরা শুধু মাদ্রাসায় বসে থাকবে, এদের কি, এদের দ্বারা আর কি হবে, এটাই তো আপনি ভাবেন। কিন্তু এই মাদ্রাসার ছাত্রটা হলো সর্বশ্রেষ্ঠ। আসমানের নিচে জমিনের উপরে এদের চাইতে দামি, এদের চাইতে দামি আর কেউ হতে পারে না। আপনি কি মনে করেছেন এই সার্টিফিকেট কে দিছে? এই সার্টিফিকেট কে দিছে জানেন? আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা বলছে এমন যদি সন্দেহ থাকে, তার ঈমান থাকে না। এমন লোক যদি বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে যিনি কোরআন শিখে এবং শেখায় তার চাইতে উত্তম আর কেউ হতে পারে না। আপনার সন্তানের জন্য যদি আমার পয়গম্বর এত সুন্দর সার্টিফিকেট দিতে পারে, এত সুন্দর যদি ডিক্লার দিতে পারে, এমন একজন ভালো, এমন ভদ্র, এমন একজন দামি সন্তানের পিতা আপনি আমি কেন হতে পারবো না? আপনার সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসা থেকে যখন বের হয় বাসায় যাওয়ার জন্য, কিংবা বাসা থেকে বের হয়েছে মাদ্রাসায় আসার জন্য, কেমন দামি। অন্য একটা দেশের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসে, প্লেন থেকে নামার পর তার জন্য লাল গালিচা এয়ারপোর্ট লাল করে দেয়, তার সম্মানে, তার সম্মান বাড়ানোর জন্য। অন্য দেশের সরকার, অন্য দেশের মন্ত্রী আমাদের দেশে আসে, তার জন্য যদি লাল গালিচা বিছাইয়া দেওয়া হয়, ওরে শুনেন আপনার সন্তানের জন্য কেমন ঘোষণা। আপনার সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ তাআলার কোটি কোটি অগণিত যে নূরের ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলো আপনার সন্তানের পায়ের নিচে তাদের পর বিছাইয়া দেয়। শুধু কি তাই? শুধু মনে করেন পর আমরা দেখি না, আমরা দেখি না তাও বিশ্বাস করি না, এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেই না। আমাদের গায়ের মধ্যে শীত লাগে, শীত কি দেখা যায়? কথা বলেন। একটা আঘাত যদি পেয়ে যায়, শুধু আঘাতের কারণে হাত পা সব অবশ হয়ে যায়, খুব কষ্ট লাগে, কিন্তু আঘাত তো আমরা দেখতে পারি না। ঘুমের ঘরে চলে যায়, এক ঘুমের মধ্যে রাত পার হইয়া যায়, রাত্রে কি হয়েছে না হয়েছে টের পাই না। সব কিছু যদি বিশ্বাস করতে পারে, নূরের ফেরেশতা যেটা তাদের নূরের পর বিছাইয়া দেয়, এইটা কেন বিশ্বাস করা যাবে না? আল্লাহর রাসূল শুধু এতটুকু বলে ক্ষান্ত করে নাই,
আপনার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে, কোরআন পড়ার জন্য মাদ্রাসায় দিয়েছেন। আপনার সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তার যে আশেপাশে গাছপালা তরুলতা গুলো আছে, এই প্রত্যেকটা গাছপালা তরুলতা গুনগুন গুনগুন করে ওই তালেবে ইলমের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। শুধু এতটুকুই ক্ষান্ত না বাজান, আগে বোঝা লাগবে মাদ্রাসার ছাত্রের দাম কেমন। আকাশে উড়ন্ত পাখিগুলো, জমিনের গর্তের নিচে যে পিঁপড়াগুলো আছে, সমুদ্রের পানির নিচে যে মাছ পোকাগুলো আছে, প্রত্যেকটা মাখলুক এই বান্দার জন্য, ওই তালেবুল ইলমের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এমন একজন সৌভাগ্য সন্তানের পিতা আপনি। আপনার দাম আপনি নিজে বুঝেন না, আপনার দাম আপনি নিজে জানেন না, আপনি কোন তবকার লোক সেটা জানেন না। বিদায় আজকে হীনমন্যতাই ভুগি যে আমার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে কি, মাদ্রাসার মসজিদ নিয়েই তো বসে থাকবে। না, আপনি হলেন শ্রেষ্ঠ পিতা, আপনি হলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ একজন পিতা। আপনি যখন মারা যাবেন, কত জানাজা দেখলাম, সন্তান দাঁড়াইয়া কাঁদবে তো দূরের কথা, সন্তান কাঁদবে তো দূরের কথা, সন্তান জানাজা পড়াবে তো দূরের কথা, জানাজা কেমনে পড়তে হয় তাও জানে না। আছে না নাই? জানাজা দাঁড়াইয়া হাত উঠাতে হবে না নামাতে হবে, হাত বাঁধতে হবে না হাত ছেড়ে দিতে হবে, সালাম ফিরাতে হবে না কি সালাম ফিরাতে হবে না তাও জানে না। এক ব্যারিস্টারের কথা, এক ব্যারিস্টার সন্তানকে নিয়ে ঢাকার শহর থাকে, তার দাদু ওই গ্রামের মধ্যে থাকে। ওই ব্যারিস্টার সন্তানকে সব সময় ইংলিশ মিডিয়ার মধ্যে পড়ায়। মুসলমানের অস্তিত্ব সম্পর্কে তাদের জানা নাই, মুসলমানদের কালিমা সম্পর্কে তাদের জানা নাই, মুসলমানদের ধর্ম সম্পর্কে তার জানানো হয় নাই। ওই নাতিকে নিয়ে যখন বাবার জানাজায় উপস্থিত হয়ে গেছে, বাবার জানাজায় উপস্থিত হওয়ার পর জানাজা যখন শেষ হয়ে গেছে, ছোট সন্তান বাবার মুখের দিকে তাকাইয়া বলে, ও আব্বু, এখন আমার দাদুকে আগুনে পোড়াবে নাকি সমুদ্রের নিক্ষেপ করে দিবে? নাউজুবিল্লাহ। এমন একজন সন্তানের পিতা যে মুসলমানের ধর্মে থাকার পরে ওই সন্তান কি করবে? বাবার লাশকে পোড়াবে নাকি কাফন দাফন করবে নাকি সমুদ্রে নিক্ষেপ করবে? আজকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, কোনো বাধা নাই, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ করে দেওয়া হয়েছে। আপনি ছোট সময় মাদ্রাসার বারান্দায় দিয়ে যান, হুজুর আমার সন্তানকে একটু কোরআন শিখান, আমার সন্তানকে একটু হাদিস শিখান, আমি যখন মারা যাব আমার পাশে দাঁড়াইয়া যেন আমার সন্তান জানাজাটা পড়াতে পারে। আমি যখন মারা যাব আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস যেন আমার সন্তান পড়তে পারে। সবাই দোয়া করবে আমার সন্তান যেন আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে পারে। কত কপাল পোড়া দেখলাম এই বয়সের মধ্যে, কত মানুষের জানাজাও আমি পড়াইলাম, কত মানুষকে গোসল আমি দিলাম, কিন্তু বাবার লাশটা পড়ে আছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ির কিনারে বাবার লাশ পড়ে আছে। কপাল পোড়া সন্তান গোসল কেমনে করাইবে জানে না, জানাজা কেমনে পড়াইবে জানে না। একজন ইমাম সাহেব দৌড়াইয়া গেছে মসজিদে, হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবার গোসলের ব্যবস্থা করে দেন, কাফনের কাপড়টা কেটে দেন, জানাজার ব্যবস্থা করে দেন। আল্লাহ মাফ করুক, যায় দেখে ইমাম সাহেব মসজিদের মধ্যে নাই, ছুটিতে বাড়িতে গেছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা রাত লাশটা পড়ে আছে, গোসল করানোর মতো কাউকে খুঁজে পায় না। এমন সন্তান আপনি তৈরি করতেছেন। আমরা মুরব্বীদের সাথে বেয়াদবি করলে কই সন্তানটা খুব মনে বেয়াদব, বলে কি বলে না? হ্যাঁ, আমরা বলি কি আমার সন্তানটা খুব বেয়াদব, মুরব্বীদের সাথে বেয়াদবি করছে। কিন্তু ফজরের আজানের সময় মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, ফজরের সময় আজান দেয়, জোহরের সময় আজান দেয়, আসরের সময় আজান দেয়, মাগরিবে আজান দেয়,
ইশারা সন্তান আমার সামনে বসে আড্ডা দিতেছে, নামাজে যায় না। আমি মুরব্বি, তসবিহ নিয়ে মসজিদে চলে যাই, সন্তানকে একবারও বলি না। কিন্তু আল্লাহর ডাকে সাড়া না দিয়া মসজিদে আল্লাহু আকবার বলে সেই সন্তানটা বসে আছে, ওই সন্তানকে আমরা বেয়াদব বলি না। একজন মুরব্বিদের সাথে যদি একটু কথা উল্টা পাল্টা হয়ে যায়, সমাজের মধ্যে আমরা চালু করে দেই, এর মতো বেয়াদব সন্তান সমাজে আর হতে পারে না। আছে না নাই? আল্লাহর হুকুম অমান্য করতেছে, ওই সময় আমাদের গায়ে লাগে না। এই জন্য আমাদের সন্তান যার যে জায়গায় আছে, আমার সন্তান ছোট, আমি সন্তানকে মাদ্রাসায় পড়াই। আমার সন্তান বড়, আমি আমার সন্তানকে একটু তাবলিগে পাঠাইয়া, আল্লাহ ওয়ালাদের মজলিসে পাঠাইয়া আমি আমার সন্তানকে একটু দ্বীনি শিক্ষা দেই। সূরা ফাতিহা শিখুক, সূরা ইখলাস শিখুক, কালিমাটা শুদ্ধ করে জানুক। আমি একজন আলেমের হাতে আমার সন্তানকে উঠাইয়া দেই, হুজুর আমার সন্তানকে একটু মানুষের মতো মানুষ করে দেন, সূরা ফাতিহা শিখাইয়া দেন, সূরা ইখলাস শিখাইয়া দেন। ধন্য বাবা আপনি হয়ে যাবেন। আপনি যখন মারা যাবেন, আপনার বুকের পাশে দাঁড়াইয়া আপনার সন্তান যখন দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহু আকবার বলে ধ্বনি দিবে, যখন আল্লাহু আকবার বলে হাতটা তুলবে, ওই সন্তান হাত তুলবে, চোখের পানি ছাড়বে। চোখের পানি নাকের ডগার আসার আগেই আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করে দিবে। এই জন্য কি একজন সন্তানকে সুসন্তান বানাতে পারি না? আমার সন্তান বড় হয়ে গেছে, সমস্যা কি? হুজুর কথা শুনে না। কথা কেন শুনবে না? সব কথা তো আপনার শুনে। আপনি সন্তানকে বুঝান, সন্তানকে এক জায়গায় পাঠাইয়া দেন, সন্তানকে বলেন একজন আলেমের হাতে তুলে দেন, সন্তানকে একটু মাদ্রাসায় সময় দেন। সন্তান যদি ওই জায়গায় না যায়, একজন আলেম, একজন হাফেজ, একজন কারি সাহেবকে রেডি করেন, আমার সন্তানকে কোরআন শিক্ষা দেন, দরকার হলে মাসিক বেতন আপনাকে দিব। তাও তো করবেন না। কিন্তু সন্তানকে নিয়ে বাহাদুরি, বাজান এমন একটা সন্তান যদি তৈয়ার করে যেতে পারেন, চক্ষুটা বন্ধ করবেন, চক্ষুটা বন্ধ করবেন, দেখবেন নেকির আপনার ওই জায়গার মধ্যে ঢল পড়ে গেছে, ওই জায়গার মধ্যে ঢল পড়ে গেছে। একজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখতেছে, একজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখতেছে এক জায়গার মধ্যে অনেক নেকি আইসা ফালাই, ওই জায়গার থেকে মানুষগুলো সরাইয়া ছিটাইয়া নিয়ে যায়, ওই জায়গার থেকে মানুষ বারবার ছুটে নিয়ে যায়, যার বন্টনে যা পারে তা নিয়ে যায়, দৌড়াইয়া যায়। আরেকটা লোক পাশে বসে আছে, ওই লোকটা কখনো আসে না। জিজ্ঞাসা করে, আপনি যে সবাই এই জায়গায় নেকি রাখা হয়, এই জায়গার থেকে নেকি নিয়ে যান, আপনি কেন যান না? সবাই তো নিতেছে, আপনি কেন যান না? তখন ওই লোকটা বলতেছে, ভাইজান এটা হলো হাসরের ময়দান, আল্লাহওয়ালা স্বপ্নে দেখতেছে, এটা হলো হাসরের ময়দান। এই জায়গার থেকে সবাই দুনিয়ার প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ যখন দোয়া করে, গোটা বিশ্বের মানুষের জন্য যখন মানুষ দোয়া করে, এই দোয়াটা একত্রিত করে এই জায়গায় রাখা হয়, এই জায়গার থেকে সবাই নিয়ে নেই, আর আমার নেওয়া লাগে না। তখন ডাক দিয়া বলে আল্লাহর ওলি, ও ভাই আপনার কেন নেওয়া লাগে না? কিসের জন্য? আপনার নেকির কি বেশি আছে নাকি? ও আল্লাহর ওলি শুনে নেন, আমার ওই জায়গার মধ্যে নেকি লাগে না। আমি কাঁচামালের ব্যবসা করতাম, একটা দোকানে বসতাম, এত কষ্টের টাকা দিয়ে আমার সন্তানকে আমি কোরআন শিখাইছি, আমি আমার সন্তানকে শুদ্ধ করে কোরআন শিখাইয়া রেখে আসছি। এখন অভাবের তাড়নায় ওই দোকানের মধ্যে আমার সন্তান বসে, আমার সন্তান বসে যখন কাস্টমার না থাকে, কোরআনটা হাতে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। ওই যে একটা সওয়াব আমি পাই, এই সওয়াবের কারণে ওই জায়গায় পিরাপিরি করা লাগে না,
এইটার জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যায়। কিছুদিন পর ওই আল্লাহর ওয়ালি যেই স্থানের নাম বলছে, যেই দোকানের নাম বলছে, ওই দোকানের পাশ দিয়ে যায়। দোকানের পাশ দিয়ে যাওয়ার পরে তাকাইয়া দেখে কাস্টমার আসছে, কাস্টমারকে মাল দেয়। কাস্টমার চলে গেলে ডান হাত দিয়া কোরআনটা টান দেয়, টান দিয়া আবার কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহর ওয়ালি হাঁটি হাঁটি পা পা করে সামনে আসছে, এসে বলে, বাজান রে, কোরআন তেলাওয়াত বন্ধ করবি না? তোর বাবা কিন্তু তোকে অনেক কষ্ট করে কোরআন তেলাওয়াত শেখাইছে। কোরআন তেলাওয়াত কখনো বন্ধ করবি না। সময় হলে সারা রাত্র তেলাওয়াত করবি, সময় হলে সব সময় কোরআন তেলাওয়াত করবি। ওই বাচ্চাটা ডাক দিয়া বলে, হুজুর, আপনাকে আমি চিনি না, আপনার বাড়ি কই? আমার বাবা যে আমাকে কষ্ট করে কোরআন তেলাওয়াত শিখাইছে, আপনি কেমনে জানলেন? বলে, তোমার বাবা, কালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম তোমার বাবা এরকম ভাবে নেকির জন্য দাঁড়াইয়া আছে, তোমার নেকি পাওয়ার জন্য। তোমার নেকি পাইতে গেলে তোমার বাবার কষ্ট করা লাগে না। কিছুদিন পর আবার ওই আল্লাহর ওয়ালি স্বপ্নে দেখে ওই লোকটাও আবার নেকির জন্য যায়। জিজ্ঞাসা করছে, আজকে কেন আপনি নেকির জন্য আসেন? বলে, আজকে তাকাইয়া দেখি আমার সন্তান দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে নাই বিদায় আজকে আমার নেকি পাঠানোর মতো লোক নাই, এই জন্য আমি এখন নেকি নেওয়ার জন্য পিরাপিরি করতেছি। নারায়ণ